চলো বন্ধুরা, আমার রান্নাঘরে রান্না দেখাই। পেঁয়াজ দিয়ে ডাল ফোড়ন হচ্ছে। আলাদা কড়াইতে মাছ ভাজা বসিয়েছিলাম, সেটাও দেখাচ্ছি। তো মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এই তেলেই মাছ ভাজা হয়ে গেলে পটলগুলো ভেজে নেব। মাছগুলো তুলে নিই। আমি তো এরকম করে কোনো দিন দেখাতে পারিনি, আজকে দেখাচ্ছি। এই তেলেই পটলগুলো ছেড়ে দেব। পটলগুলো হালকা লাল হবে, এটাকেও তুলে নেব। আলাদা একটা কড়াইতে সর্ষের তেল দিচ্ছি। এর মধ্যে দেবো কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন, পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আলুগুলো দিতে ভুলে গেছিলাম, এখন দিচ্ছি। বুঝতে পারলে তো, পেঁয়াজটা ফাঁকা করে আলুটা দিলাম। আমি কাঁচা লঙ্কা বাটা দিলাম, হলুদ দিচ্ছি, নুন দেব। এটাকে ভালো করে ভেজে পটলগুলো দিয়ে দেবো। এটাকে ভালো করে কষিয়ে নেব। এবারে জল দিয়ে দেবো। এখানে একটু গুঁড়ো লঙ্কা দেবো উপর থেকে, যাতে কালারটা ভালো হয়। মশলাপাতি তো দেওয়া হয়নি। এই যে গুঁড়ো লঙ্কা দিচ্ছি। ঝোলটা একটু ফুটে আসলে না, মাছগুলো দিয়ে দেবো। দেখো ফুটে গেছে, ওই মাছগুলো আমি দিয়ে দেবো এখানে। তোমরা রান্না করে খেয়ে দেখো কেমন হয়েছে বিনা মশলার তরকারি। দেখো কালারটা দেখো, গুঁড়ো লঙ্কার জন্য কালারটা হয়েছে। তা চলো কলমি শাক উচ্ছে দিয়ে ভাজা দেখাই। এই রান্নাটা হয়ে গেছে। কলমি শাক ধুয়ে গুছিয়ে নিয়েছি, এবার কেটে নেবো। এটাকে কাটাও হয়ে গেছে। এবার তেল দিলাম, এখানে সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দেবো। দেখো সর্ষে, কলমি শাকগুলো দিয়ে দিলাম। ভালো করে নুন হলুদ দিয়ে এটাকে মজিয়ে নেব। আলাদা কড়াইতে আমি উচ্ছে ভেজে রেখেছি। নুন হলুদ দিয়ে এটাকে নাড়াচাড়া দিয়ে ওই উচ্ছে ভাজার কড়াইতে আমি একে ঢেলে দেবো। দেখো উচ্ছে, কে কে কলমি শাক উচ্ছে দিয়ে ভাজা খেয়েছো বলো, আমাদের বাড়িতে খায়। তা চলো দেখাই কি কি রান্না হয়েছে আমাদের। এদের বেগুন কুমড়ো ভাজা, মাছের চচ্চড়ি, ভাত, এটা ডালিয়ার খিচুড়ি হয়েছিল, পেঁয়াজ দিয়ে ডাল। আজকে এত দূরই, আমি তো খুব ভালো করে একটু বলতে পারি না। দেখো ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো, আর সুস্থ থেকো এটা দেখার জন্য। ভালো থাকো।